দেশি সবজি দিয়ে যেকোনো খাবার বা তরকারি খেতে খুবই ভালো লাগে। যদি পাঁচমিশালি সবজি থাকে আর সাথে যদি থাকে দেশি ছোট, ছোট মাছ বা বড় মাছ যেকোনো মাছ, তাই না বলুন? আজকে এইরকমই একটা রেসিপি আপনাদের সবার সাথে আমি শেয়ার করব। দেখেন কতটা ইয়াম্মি একটা খাবার, মাশাআল্লাহ। আমার কাছে তো এই খাবারটা বরাবরই খুবই ভালো লাগে। তো চলুন আজকে আমরা রান্নার কাজে চলে যাই। তো ফার্স্টে আমি তেল গরম করে নিয়েছি। এটা হচ্ছে মসলা কষিয়ে আমি কয়েক পদের সবজি দিয়ে আজকের তরকারিটা রান্না করব। আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন মিক্সড করে। এরপরে আমি একটা মসলা দেবো যেটা আমার আম্মুর স্পেশাল মশলা। তো মরিচ বাটা ছিল না, আর আমি এইসব সবজিতে অলওয়েজ কাঁচা মরিচটা বেশি পছন্দ করি, কারণ কাঁচা মরিচের সবজি বা তরকারি যে কোনো খাবার আমার কাছে মাস্ট বি, অনেক ভালো লাগে মাশাল্লাহ। আর সাথে একটা কথা শেয়ার করি, আজকে আমি এই ভয়েসটা দিচ্ছি, এই রান্নাটা কিছুদিন আগের, বাট আজকে এই ভয়েসটা দিচ্ছি কোথায় বসে জানেন? একদম খোলা আকাশের নিচে নদীর পাড়ে বসে। এত সুন্দর পরিবেশ, আল্লাহর সৃষ্টি মাশাল্লাহ, অনেক সুন্দর। তো যাই হোক, এরপরে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এরপরে হলুদ দিয়ে দেবো। যাই হোক, রান্না তো হচ্ছেই, আপনারা তো খাবার দেখলেই মানে ইনগ্রেডিয়েন্টস দেখলেই বুঝতে পারবেন কী কী দিচ্ছি। তো আমি গল্পতে যাই। তো যাই হোক, আজকের আকাশটা এত সুন্দর, তার উপরে নদীর কলকলানির শব্দ, এর উপরে আবার হাঁস প্যাক প্যাক করে যাচ্ছে আকাশে। মানে আকাশের অবস্থা তো মাশাল্লাহ খুবই ভালো। তারপরে আবার কি সুন্দর বাতাস, সত্যি এইরকম পরিবেশে থাকতে কার না ভালো লাগে। আর এটা হচ্ছে আমার আম্মুর স্পেশাল একটা মশলা, যেটা দিলে রান্নার স্বাদটা 2 গুণ কি 3 গুণ কি 10 গুণ বেড়ে যায় মাশাল্লাহ। মশলা কষানো প্রায় শেষ। এই পর্যায়ে আমি যে সবজিগুলো দিয়েছি সেই সবজিগুলো হচ্ছে সিম, বেগুন, কুমড়ো, গাজর, গাজর নাই সরি, গাঁঠি, তারপর হচ্ছে আলু। কারণ হচ্ছে আমার মিক্সড সবজিগুলো অলওয়েজ ভালো লাগে। আমি সবজিটা খেতে খুবই ভালোবাসি। এখন যেহেতু শীতের সিজন, এখন তো সবজি মানে অনেক পরিমাণে পাওয়া যাবে, আর আমার সবজি ছাড়া চলে না। কিন্তু আমার ফ্যামিলির মানুষ সবজি খায় না। এরপরে লাস্টে আমি ওটা কষানোর পরে দিয়ে দেবো টমেটো, কারণ টমেটো দিলে একটু টকটক ভাব আসবে আর টমেটোর একটা ঘ্রাণ আসবে, মাশাআল্লাহ অনেক মজা লাগে। আপনারা কে কে এইভাবে সবজি খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কেউ রান্নাও করে থাকেন সেটারও পিকচার আমার কমেন্ট বক্সে দিতে ভুলবেন না, কারণ হচ্ছে আমি এই সবজিটা খেতে ভালোবাসি। আর আমার রেশমির পেজে তো অলওয়েজ আপনারা যে কোনো খাবার পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। যে কোনো আইটেম, বাঙালি হোক বিদেশি হোক, আমি যেটা পারবো ইনশাল্লাহ সেটাই আপনাদের কাছে আমি সেল করব। আপনাদের যদি এক্সট্রা কোনো খাবার লাগে সেটাও আমাকে কমেন্টে বা ইনবক্সে নক করে বলবেন যে আপু এই খাবারটা খেতে মন চায়, আপনি কি তৈরি করে দিতে পারবেন? আমি যদি পারি অবশ্যই আপনার অর্ডারটা আমি রিসিভ করব। সবজি কষানো শেষ, এই পর্যায়ে আমি পানি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢেকে রাখার পরে যখন হয়ে যাবে তখন আমি মাছ দেবো। তো অন্য একটা ফ্রাই প্যানে আমি পুঁটি মাছটা হালকা ভেজে নেব, কারণ কড়া ভাজা দিলে হবে না। আমি ফার্স্টে ভেবেছিলাম যে পুঁটি মাছটা মানে কষিয়ে তারপর নেব, পরে ভাবলাম যে না, একটু ভেজে নিই, তাহলে একটা ঘ্রাণ আসবে। আর এগুলো কিন্তু সম্পূর্ণ দেশি পুঁটি, মানে হচ্ছে হাওর বাওর বা ওই চকের থেকে ধরে আনা পুঁটি। মাশাআল্লাহ এই পুঁটিগুলো এত মজা।